কালো ছাপালা কচু, অবাক হয়ে যাচ্ছি আমরা দেখে। রঙিন কচুর মধ্যে কালো ছাপাওয়ালা কচু। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা। নমস্কার, আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে। আজকে আমরা যখন বেরিয়েছি বিপুল বৃষ্টি আর এই এত বড় আকাশ পুরো মেঘে ঢাকা। সেই বৃষ্টি হয়ে গেলে আমরা একটা জায়গায় বসলাম, চা খেলাম, আলোচনা করলাম নানা কিছু নিয়ে। তারপরে আমরা কচু গাছ খুঁজতে বেরিয়েছি। বৃষ্টির আগেও কিছু পেয়েছি, বৃষ্টির পরেও কিছু পাওয়া গেল। এখন আকাশ পরিষ্কার। আমরা এইসব কথা বলি অনেক সময়, অল্প বয়স থেকে আমরা জানি যে এই কথাগুলো বলাকে বলে কি ভাবালুতা। ভাবালুতা একটি যেন একটা দোষে, তা ভাবালুতা কোনো দোষের নয়। কচু আমাদের কিন্তু খুব উপকারী একটা শাক। আমরা সকলেই কচু খাই, আর এই কচুর রাজা কিন্তু মানকচু। মানকচু বড় হয় এবং মানকচুর কিন্তু ডাঁটা এবং পাতার থেকে এই দেখুন কি বিপুল একটা দেখতে পাচ্ছেন কন্দমূলটায়, এই কচুটাই বেশি খাওয়া হয়। কচুর রাজা হচ্ছে মানকচু, খুবই উপকারী। আমরা সাধারণত যে কচু শাক সেগুলোর সন্ধানে এবার যাচ্ছি। পথের দুপাশে এই কচুকেই আমরা দেখতে পাই। ছোট ছোট হয়, খুব বড় আকারের হয় না। এটাকে আমরা বনকচু বলি। কচু শাক কিন্তু ভীষণ উপকারী। কচু শাকে ভিটামিন এ আছে, ফলে রাতকানা রোগ সারানোর কাজে এটা লাগে। ফাইবার প্রচুর, কোষ্ঠকাঠিন্য দূর হয়, এবং প্রচুর পরিমাণে আয়রন আছে, ক্যালসিয়াম আছে। যাক, এই কচু গাছ সাধারণ, এই যে কচু বনকচু, এর কিন্তু ডাঁটাটা কিন্তু সবুজ। এরই আরেকটা মানে বৈচিত্র্য আছে, সেটা আমরা দেখব, যার ডাঁটাটা কালো। এবার আমরা কালো ডাঁটাওয়ালা বনকচু দেখাচ্ছি। প্রকৃতিতে কত বৈচিত্র্য, একই কচু গাছ কত রকমের। আমরা সন্ধান করতে গিয়ে নিজেরাই আজকে এই প্রকৃতি চর্চায় খুব মনে আনন্দ লেগেছে। এইগুলোকে দেখুন এবার, এই পথের পাশে ওই দেখেন যে দেখানো, এই যে ডাঁটা কালো, একই বনকচু, একই স্বাদ, এটাও খাওয়া হয়। এবং এই বনকচুর কিন্তু ডাঁটা এবং পাতা খুব মানে সুন্দর শাক হয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের কথাটা আপনাদের একটু মনে করিয়ে দিলাম, সেই সময় এসে গেছে। বর্ষাকাল, আমরা অনেকটা ভিজেছিও। বর্ষাকাল, ইলিশ মাছ, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, এগুলো তো মনে আসবেই। তবে এইটা একটা দেখুন, এর মধ্যে একটা অন্য কথা বলি, যে এইটা একটা বাড়িতে পেলাম। এটা কিন্তু কাটা কচু বলা হয়, এবং কাটা কচু গা হাত পা ব্যথা হলে এর ডাঁটাগুলো গায়ে কাটা থাকে, এবং এটা কিন্তু একটু থেতো করে এটা রান্না করে খেলে গায়ে হাত পার ব্যথা কমে। ছোটোবেলা থেকে আমাদের মা বাবা কিন্তু এগুলো করে দিত। আমরা ঝড়ের বেগে দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমরা ঘুরেছি কয়েক ঘন্টা। এখন শুধুমাত্র কচুর বৈচিত্র্য দেখানোর জন্য এটা করছি। এই কচুটা কিন্তু খাওয়া হয় না, এটা কিন্তু খুব বড় হয়। এটা কি বলা যায়, মহাকচু বলতে পারি। এই গাছটা আমাদের আশেপাশে দেখবেন, এই কচু গাছটাকে একটু খেয়াল করবেন। এত রকমের কচু গাছ আমরা একসঙ্গে দেখে আমাদেরও মনে খুব আনন্দ হলো। আমরা সাধারণত এগুলো খেয়াল করি না। এই যে বাঁশবাগানের মধ্যে পেলাম বিষ কচু, এটাও খাওয়া যায় না, কিন্তু কি সুন্দর বৃষ্টিতে ভিজে চকচকে হয়ে আছে। এই প্রকৃতির মধ্যে আমাদের, আপনারা প্রকৃতি চর্চা করবেন, দেখবেন মন ভালো থাকবে। হ্যাঁ, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। সবাই আছে, মানুষের কাজে সবই সমস্ত কিছুই লাগে, এবং কখনো সরাসরি লাগে, কখনো পরোক্ষে লাগে। প্রকৃতি কিন্তু আমাদেরকে কোল দিয়ে বাঁচিয়ে রেখেছে। আমরা প্রকৃতির একটা মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ। এটা ভাবলে ভালো লাগে। দেখেন কি সুন্দর ভিজে জঙ্গলটা, চমৎকার লাগছে। আমরা কিন্তু খুব আনন্দ পাচ্ছি, আশা করা যায় আপনারাও আনন্দ পাচ্ছেন। আহ, কি সুন্দর! কে এঁকেছে এমন করে, ভাবতে ইচ্ছে করে। বাহারি কচু গাছ, রঙিন কচু গাছ, এগুলোও খাওয়া যায় না, কিন্তু কি সুন্দর দেখতে। বাড়িতে কিন্তু এই গাছ সংগ্রহ করে এনে রাখবেন। দেখেন কে এঁকেছে এইসব, কে এঁকেছে। অদ্ভুত ব্যাপার, এই বিস্ময় আমাদেরকে বাঁচিয়ে রাখবে অনেক দিন। আজ শোলা কচুটা দেখানো হলো না, কিন্তু বনের মধ্যে এসে অদ্ভুত একটা, খুব কম পাওয়া যায়, যে সবুজের উপর এরকম কালো ছাপছাপালা
রঙিন কচু খুব কম দেখা যায়, খুবই কম দেখা যায়। এটা আশীর্বাদ বিভূতিভূষণের বাড়ির আশেপাশেই আমরা ঘুরছিলাম, তখনই এই গাছের সঙ্গে দেখা। এই কচু গাছ চমৎকার, কত ধরনের কচু গাছ আমাদের চারপাশে আছে, নিশ্চয়ই খুঁজলে আরও বিভিন্ন রকম পাওয়া যাবে। এতে আমাদের আনন্দ হয়। এই বৃষ্টি, এই গাছপালা, এই সমস্ত কিছুর মধ্যে আমরা বেঁচে আছি, আমরা অবাক হয়ে বেঁচে আছি, অবাক হয়ে বেঁচে আছি। ভাবালুতা একটা যেন একটা দোষে, তা ভাবালুতা কোনো দোষের নয়, কারণ প্রকৃতি চর্চা করতে আসে যে ভাবালু মানুষেরা, তারাই হচ্ছে সম্পদ, একটা সমাজের সুস্থ সাংস্কৃতিক সম্পদ তারাই। এবং চুম্বকের যেমন চৌম্বক ধর্ম থাকে, যে আকর্ষণ করে অন্য কিছুকে, তাকে তো দেখা যায় না। এই ভাবালুতাও একটা ধর্ম, যা একটা ভাবালু মানুষ যখন ভাবালুতা ধর্মে আক্রান্ত হয়, তখন তার সঙ্গে জগৎ এবং মহাজগতের সম্পর্ক হয়ে যায়। ফলে এইটা আমাদের এই জন্মে পাওয়া একটা পরম আদরের ধন, এই ভাবালুতা। অর্থাৎ ভাবালু হন, প্রকৃতি চর্চা করুন রোজ, সুস্থ থাকুন শরীরে। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা।